বললাম তো বাইরে আমি খেয়ে নেবো। বারবার করে আরো কল করছো কেন? যেন তোমার জন্য আমি সব কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকি। দূর, রাখো তো। এত বিরক্ত হলে চলে বন্ধু? কি বলবো বলতো, বাইরে বেরোলে এতবার কল করে যেন আমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। আরে সমাজের কাছে তুই এখন অ্যাডাল্ট হলেও মায়ের কাছে সেই ছোট বাচ্চাই রয়ে আছিস, তাই চিন্তা হয় বলেই এত ফোন করে। তুই তো এসব বলবি, তোর তো কেউ। ও সরি সরি সরি, তুই প্রতিদিন মাকে দেখতে পাস, বাড়ি থেকে বেরোনোর সময়, ঢোকার সময়। তাড়াতাড়ি রান্না খেতে পারিস, তার কাছে বকা খেতে পারিস, তার উপর রাগ দেখাতে পারিস। বাট 5 বছর হয়ে গেছে নিজের মায়ের থেকে দূরে আছি। এখন জানিস ওই নাম্বার থেকে কোনো কল আসে না। কেউ কল করে বলে না যে শোনাই বাইরে খুব গরম, বেশি করে জল খাবি, উল্টো পাল্টা কিছু খাস না, তাড়াতাড়ি বাড়ি চলে আসিস, তোর জন্য রান্না করে রেখেছি, আসলে একসাথে বসে খাবো। খুব ইচ্ছে করে জানিস মায়ের হাতে রান্না খেতে। এখন জ্বর হলে না, জলপট্টি দেওয়ার মতো না কেউ নেই। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে আমার মা। খুব কেঁদেছিলাম সেদিন, হাও মাও করে কেঁদেছিলাম, বাট বুকে আগলে ধরার মতো মানুষটাই আর ছিল না। হ্যালো মা, তুমি আমার জন্য রান্নাটা করেই রেখো। আর আমার তো আসতে একটু লেট হবে, তাই তুমি খেয়ে নিও। হ্যাঁ, আমি আসছি।